যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে প্রস্তুতি গ্রহণ করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম যখন কাত হয়ে শুয়ে গিয়েছিলেন, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালামের অন্তরের মধ্যে একটা ছটফটানি শুরু হয়ে গেল। আল্লাহ, কি হচ্ছে এগুলো? আল্লাহ আল্লাহ কি হচ্ছে? বাবা তার ছেলেকে কোরবানি করতেছে, আমার তো সহ্য হচ্ছে না আল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালামের ছটফটানি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কলিজার মধ্যে জোশ সৃষ্টি হয়ে গেছে। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও বেহেশতের মধ্যে চলে যাও, সেই দুম্বাটা নিয়ে আসো যে দুম্বাটা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল জবাই করেছিল। আর ইনাকে বিয়ের উদ্দেশ্যে হাবিল আর কাবিল কোরবানি করেছিল। হাবিলের কোরবানিটা আল্লাহ কবুল করেছেন। যাও, যেই হাবিলের কোরবানিটা আল্লাহ কবুল করেছে, সেই কবুলকৃত দুম্বাটা বেহেশত থেকে নিয়ে এসে ইসমাঈল আলাইহিস সালামের জায়গার মধ্যে তুমি ছেদ করে দাও। জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলেন, সপ্ত আসমানের উপরে আমি সিদরাতুল মুনতাহার মধ্যে আমি আছি, আর আমি সেখান থেকে যেতে হবে বেহেশতে, বেহেশত থেকে দুম্বা নিয়ে যেতে হবে দুনিয়ার মধ্যে। এই ফাঁকে যদি বাবা তার ছেলেকে জবাই করে ফেলে, আমি তো ব্যর্থ হয়ে যাব। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম সেই সিদরাতুল মুনতাহা থেকে একটা ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ডাকটার সাথে সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ ঘুরে চলে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকটা শুনে ছুরিটা রেখে দিলেন। রেখে দিয়ে আকাশের দিকে তাকিয়ে উনি চিন্তা করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বলেছে? কে বলেছে? কে বলেছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই ফাঁকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাবিলের জবাইকৃত সেই কোরবানিটা এনে, সেই দুম্বাটা এনে ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় সেট করে দিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে দাঁড় করায় দেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই দুম্বাটা জবাই করলেন, কোরবানি করলেন। ইসমাঈল আলাইহিস সালাম দেখলেন আল্লাহর কুদরত। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দুম্বার বিনিময়ে, একটা দুম্বার বিনিময়ে আমার মুক্তিপণ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পশুর বিনিময়ে আমাকে নাজাত দিলেন। তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা পুরোটা মিলেই হয়ে গেছে তাকবীরে তাশরীক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব হয়ে গেছে এই তাকবীরে তাশরীকটা আদায় করা। 9 তারিখ 9 জিলহজ, আরাফার দিন। 9 জিলহজ ফজরের নামাজ থেকে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে একবার এই তাকবীরে তাশরীক বলা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।